দিন দিন শিক্ষা পদ্ধতিটা একটা ভেড়ার মতন হয়ে যাচ্ছে। শুনতে খারাপ, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। কারণ তুমি যদি ১০০-র মধ্যে ৯৯, ৯৮, ৯০ আনো, তাহলে তুমি কিন্তু খুব বুদ্ধিমান। আর তুমি ৩০ আনো, ৩১ আনো, ৩৫ আনো, তাহলে তুমি কিন্তু পুরো বেকার। নিউটনও কিন্তু জীবনে ৩০ নম্বরে বেশি কোনো আনতেই পারেনি, তাহলে বেকার তো নিউটনও। কিন্তু এই নিউটন কিন্তু পুরো দুনিয়ায় পূজনীয়। উনি তো স্কুলে কোনোদিন পাসই করতেন না, ওই জন্য ওনাকে তো স্কুল থেকে বের করে দিয়েছিল। স্কুলে বের করার পর উনি তো সেই আপেল গাছ থেকে আপেল পড়া দেখে পৃথিবীর অভিজ্ঞতা টানে সমস্ত থিওরি আবিষ্কার করে ফেললেন। এখন ওনার ওই আবিষ্কার থেকে মানুষ সব পিএইচডি করেন, পুরো জগৎ ওনার গুণগান করেন। তাহলে মানুষের জীবনের সাথে মানুষের পাস ফেলে কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই, মানে ডিগ্রির সাথে জ্ঞানের কিন্তু পুরোটাই আলাদা। আবার যদি আইনস্টাইনের গল্প পড়েন, তো উনি তো ওনাকে তো ক্লাস 9-এ স্কুল থেকে বের করে দিয়েছিল, কারণ উনি ক্লাসে বসে বসে অন্য কিছু চিন্তা ভাবনা করতেন, এই জন্য স্কুল থেকে বের করে দিয়েছিল। স্কুল থেকে বের হওয়ার পর উনি E=mc² যে সিদ্ধান্ত দিয়েছিলেন, পুরো দুনিয়া পুরো জগৎ জুড়ে তার গুণগান করেন। না, এমন মানুষের গুণগান করেন যে যিনি ক্লাস 9 পরে স্কুলে যাননি। মানে আমার বক্তব্য হলো, এই গল্পটা বলার যে কারণটা সেটা হলো যে আপনি ক্লাস 10 পড়ুন, মাধ্যমিক পাস করুন, গ্র্যাজুয়েশন করুন, পিএইচডি করুন, তার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। জ্ঞান ও ডিগ্রি সম্পূর্ণ আলাদা জিনিস। ডিগ্রি দিয়ে কোনো জ্ঞান তোলা যায় না, জ্ঞানটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, সব ভালো থাকো, গুড ইভিনিং, টাটা।